মা আসছে, মনে হয় আপনারা দেখছেন মিডিয়ায়, মা আসছে বাচ্চা নিতে, মা মেরে বাচ্চা বেঁচে আছে। একটু ভাবেন তো 1 মিনিট, বিমান কই, স্কুল কই? ওরা জীবনে কোনোদিন স্বপ্নে কল্পনা করছে এই দুর্ঘটনা? ছোট ছোট বাচ্চাগুলো কোচিং করতেছিল, কই মা কই সন্তান, কান্না, কেউ লাশের অস্তিত্বই পায় না, কেউ চেহারাও চিনে না। আমি উত্তরে জুমা পড়াই, আমার প্রিয় একজন বন্ধু, আমি একটু আগে খোঁজ নিলাম, মা আসছে, মনে হয় আপনারা দেখছেন মিডিয়ায়, মা আসছে বাচ্চা নিতে, মা মেরে গেছে, বাচ্চা বেঁচে আছে। কিসের বাহাদুরি করেন? বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নেই, আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠবেন গ্যারান্টি আছে? কিসের বাহাদুরি করেন? এক আল্লাহর বান্দা জীবন ভর শুধু গুনাহ গুনাহ করিয়া জীবনটা নষ্ট করে ফেলেছে। জীবনের শেষ ভাগে আইসা চিন্তায় পড়ে গেল, আরে এলাকার সবাই তোমার পেছনে খারাপ বলে, আমি মরিয়া গেলে তো গেলাম, কিন্তু আমার সন্তানের উপর অভিশাপ আসবে, এলাকার মানুষ আমার সন্তানরে ভালো জানবে না, আমার স্ত্রীকে ভালো জানবে না, না এই অভিশাপ নিয়ে কবরে যাব না। চিন্তা কইরা ঘুমের বিছানার থেকে ঘুম আসে না। হঠাৎ মন খারাপ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, মসজিদে গিয়া ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব আমি বড় খারাপ মানুষ, আপনারা জানেন সবাই, এখন আমার ভালো হওয়ার চিন্তা, আমি জীবনে কত মানুষের কল্লা ফালাইয়া দিলাম, মায়ের কোল খালি করলাম, এখন এই অভিশাপ নিয়ে কবরে যেতে চাই না। মানুষ আমার সন্তানরে খারাপ বলবে, আমার আত্মীয় স্বজনকে খারাপ বলবে আমার কারণে। এবার ইমাম সাহেব বলে, আপনাকে পরামর্শ দিলাম, গভীর রাতে সব দরজা যখন বন্ধ, রহমতের দরজা খোলা, আপনি একটু আল্লাহর কাছে তওবার নিয়তে কান্না করবেন। আল্লাহর বান্দা পরামর্শ পাইয়া রাতের বেলা ঘরে চলে গেল, ঘুমায় না, ওযু বানাইয়া ঘরের অন্ধকার রুমের ভিতরে ভোর রাত্রে কান্না শুরু করেছে, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তোমার দেওয়া সূর্যের আলো আমি ভোগ করেছি কিন্তু তোমার শুকর আদায় করি নাই, তোমার দেওয়া বাতাস ভোগ করেছি তোমার শুকর আদায় করি নাই, তোমার দেওয়া নদীর মাছ খাইছি শুকর আদায় করি নাই, তোমার দেওয়া জমিনের ফসল খেয়েছি তোমার শুকর আদায় করি নাই। আজকে অনেক অনুতপ্ত হয়ে আসছি, আর গুনাহ করব না, হাতের গুনাহ করব না, জবানের গুনাহ করব না। আল্লাহর বান্দা এমন কান্না শুরু করেছে, গাইবি একটা আওয়াজ আসতেছে, গাইবি এক আওয়াজ, এই বান্দা কান্না করিস না, তোর নাম জাহান্নামীদের খাতায় লেখা, তুই কান্না করে লাভ নাই। আওয়াজটা কেমন যেন ঘরের সবাই শুনছে। বিবি এক সময় ডাক দিয়া কয়, ও স্বামী তুমি আওয়াজ শুনো নাই? তোমার নাম জাহান্নামীদের খাতায়, কান্না করে লাভ কি? স্ত্রীর এই কথা শুনিয়া গুনাহগার বান্দা বলে, বিবি বলো এই দরজা ছাড়া আর নতুন কোন দরওয়াজা আছে নাকি যেখানে গিয়া কান্না করলে ক্ষমা পাবো? স্ত্রী বলে, না আর কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা বলে, বিবি আমার এই দরজা ছাড়া যদি আর কোন দরওয়াজা না থাকে, আমার কাজ হলো কান্না করা। জীবনে তো গুনাহ কম করি নাই, আড্ডা কম দেই নাই, এখন শুধু কান্নাই করে যাব। জাহান্নামের খাতায় নাম লেখা থাকলে থাক, কান্না বন্ধ করব না। এই বলিয়া যখন আবার কান্না শুরু করেছেন, কিছুক্ষণ কান্নার পরে আবার একটা আওয়াজ আসছে, ও বান্দা কান্না বন্ধ কর, তোর জীবনের সব গুনাহ মাফ করা হয়ে গেছে, তোর নামটা জান্নাতীদের খাতায় লেখা। আল্লাহর বান্দা কেমন যেন আরো কান্না বাড়ায় দিছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী তোমার নাম তো জান্নাতি খাতায় উঠে গেছে, আর কান্না করে লাভ কি? এবার আল্লাহর বান্দা বলে, বিবি আমি এতক্ষণ কান্না করছিলাম জাহান্নামের গরম আগুনের ভয়, আর এখন কান্না করতেছি, এতক্ষণ কান্নার পরে আমার বুঝ হয়ে গেছে, আরে আমার মাওলার কাছে কান্না বড় প্রিয় সম্পদ। এই জন্য আমি মাওলার মহাব্বত আরো যেন বেড়ে যায়, এই মহাব্বতে এখন কান্না করি। এতক্ষণ জাহান্নামের আযাবের ভয় কান্না করেছি, এখন আল্লাহর মহাব্বতের জন্য কান্না করি। যত কানবো তত মহাব্বত বাড়বে। বাচ্চা মা মা কয়ে যত কান্না করে, প্রথমে বাচ্চা আম্মু কয়ে ডাকে, মা সাড়া দেয় না শুনে, তারপর ডাকের সাড়া দেয় না। কেন?
বাচ্চা যত বারবার ডাকবে তত মায়ের অন্তরে মায়া বাড়বে, বাচ্চা যত কান্নার আওয়াজ বাড়াবে মায়ের অন্তরে তত মায়া বাড়বে। মা চায় বাচ্চা বেশি বেশি কাঁদুক, আমারে ডাকুক, আমি যদি এক ডাকে সারা দেই তো পারি, কিন্তু বাচ্চা তো আর ডাকবে না। মা সন্তানের মা ডাকে বড় মজা পায়, এই জন্য বারবার ডাক শুনতে চায়। ওই বান্দা বান্দির থেকে 99 গুণ মায়া আমার আল্লাহর বেশি। আমার আল্লাহ চায় বান্দা তুই বারবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি। আমি এজন্য বারবার চাই তুই ডাক দে, মাঝে মাঝে তুই কাঁদো না, ডাকো না, আমি মুসিবত দেই। রে বান্দা, মুসিবতে পড়লে তো আমাকে ডাকবি। আমার তো ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে, আমার তো মেয়ে নাই যে আমাকে বাবা বলে সম্বোধন করবে, আমার তো স্ত্রী নাই আমাকে স্বামী বলে সম্বোধন করবে, বরং আমি বড় আদর করে বানাইছি মানুষ। দিন কি सूरज डूब रही है हम लोगों की सामने, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। জামিয়া আরবিয়া জান্নাতুন নাঈম কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন জুলাই 2025। সম্মানিত সভাপতি শেখুল হাদিস মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে দ্বীনের নিসবতে আল্লাহ এবং রাসূলের প্রশংসিত বরকতি মজলিসে আমাদেরকে কবুল করেছেন। এজন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़िए कौसर, आका इनामदार, मदीना का ताजदार। এই ফ্যানটি বন্ধ করা যায় না? आफताब नबूवत, फख्र मौजूदा, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। রূহের জগতের জন্য রাসূল রহমত, দুনিয়ার জগতের জন্য রাসূল রহমত।
কবর জগতের জন্য রসুল রহমত, হাসরের মাঠে রসুল রহমত, জান্নাতের ভেতরে রসুল রহমত, জাহান্নামের জগতের ভেতরে রসুল রহমত। জান্নাতের জন্য রহমত, জাহান্নামের জন্য রসুল রহমত, এটা কেমন কথা? বুঝার জন্য সময় দিতে হবে, সময় লাগবে, যদিও আজ পারবো না। আমি শুধু এক জগতের জন্য 10-15 মিনিট কথা বলবো, শুধু দুনিয়ার জগতে, তাও এক সাইড নিয়ে। শুধু দুনিয়ার জগতের জন্য রসুল কি রহমত? কয় রসুল দুনিয়ার জগতে নারীদের জন্য আলাদা রহমত, দুনিয়ার জগতে রসুল পুরুষের জন্য আলাদা রহমত, দুনিয়ার জগতে রসুল শিশুদের জন্য আলাদা রহমত, দুনিয়ার জগতে রসুল মুমিনের জন্য আলাদা রহমত, দুনিয়ার জগতে রসুল বেঈমানের জন্য আলাদা রহমত, দুনিয়ার জগতে রসুল পশু পাখির জন্য আলাদা রহমত, দুনিয়ার জগতে রসুল জঙ্গলের প্রাণীদের জন্য, উড়ন্ত পাখিদের জন্য, সমুদ্রের প্রাণীর জন্য নবী রহমত। সব আলাদা আলাদা রহমত। বৃদ্ধ বৃদ্ধা এর জন্য নবী রহমত। রসুল এমন এক সময় পৃথিবীতে আসছেন যে সময় পৃথিবী ছিল নোংরা, পরিবেশ ছিল খারাপ, মানুষগুলো ছিল চরিত্রহীন, লম্পট। কেমন লম্পট, কেমন চরিত্রহীন! পৃথিবীতে ওই সময় তাদের মতো চরিত্রহীন পৃথিবীতে আর কোথাও ছিল না। মক্কার মানুষ যে এত খারাপ ছিল, কত খারাপ! বর্তমান আমাদের চোখের সামনে যেই পরিমাণ পরিবেশ খারাপ দেখি, যে মানুষ মারে মারে, আবার বুকের উপর উঠে লাফায়, আবার পাথর দিয়ে আঘাত করে, এর থেকে আরো খারাপ। বাবা নিজে কন্যা সন্তানকে জবাই করে, জ্যান্ত দাফন করে ফেলে, কন্যা পছন্দ করে। নারীদেরকে সমাজের অবহেলিত বোঝা মনে করে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের জন্য উপদেশ। আপনাদের এই মাদ্রাসা, পার্শ্বে মসজিদ, আশেপাশের এলাকার মানুষ যদি কোনো মদের আড্ডা বসায়, অন্তত মসজিদ মাদ্রাসার পাশে আসবে না, একটু দূরে থাকবে। বলবে খবরদার। যেমন অনেকে বিড়ি টানে, মসজিদের কাছে এসে আর বিড়িটা রাখে না, ফেলে দেয়। কেউ ভাই তুমি ওখানে গেলে বিড়ি টানলে কেউ মারবে না, পরিবেশ আমাকে নিষেধ করে। তাহলে মানুষ ডানে বামে একটু দূরে অন্যায় করলো, মসজিদ মাদ্রাসার কাছে এসে করতে চায় না, অন্তরে বাধা দেয়। আশেপাশের বাড়িওয়ালারা উল্টা পাল্টা কিছু করলো, মসজিদের পাশে যাদের ঘর এরা একটু সেফ থাকে, হিসাব করে চলে। দুনিয়ার সব মানুষ অন্যায় করবে, উল্টা পাল্টা করবে, মক্কার মতো একটা দামি ঘরের মানুষ, পাশের মানুষ তো একটু হলেও হিসাব করে অন্যায় করবে। অথচ ইতিহাস সাক্ষী, পৃথিবীতে মক্কার মতো চরিত্রহীন লম্পট মানুষ পৃথিবীর আর কোথাও ছিল না। প্রশ্ন বড় জটিল। অন্য জায়গার মানুষের তুলনায় এত বড় দামি বাইতুল্লাহর পাশের মানুষ এত খারাপ কেন? যে বাইতুল্লাহ দেখলেই সওয়াব, যে বাইতুল্লাহর দিকে শুধু তাকায় থাকলেই সওয়াব, যেই বাইতুল্লাহর নাম নিয়ে আল্লাহ কসম করছেন কোরআনে, সেই বাইতুল্লাহর এরিয়ায় ঢুকলে হত্যার আসামি ক্ষমা, ওই এরিয়ায় থাকা অবস্থা পর্যন্ত। সেই মানুষ এত খারাপ কেন? অনেক কথা আমি সংক্ষেপ বলছি। সেই খারাপ অবস্থার মধ্যে রহমতের নবী আসলেন, মানুষগুলো এতটা পরিবর্তন হয়ে গেল। কেমন পরিবর্তন? আল্লাহ বলেন জিব্রাইল যাও, একটা লিস্টি দিয়ে দিলাম, রহমতের নবীর হাত মোবারকে দাও। লিস্টির মধ্যে যাদের নাম আছে, রহমতের নবী যেন ঘোষণা করেন এরা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। না, যেই মানুষগুলো এত খারাপ ছিল,
আল্লাহ তাদেরকে দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের টিকিট পাঠিয়ে দিয়েছেন। কতজন? কথা বলেন না কেন ভাই? না আপনারা ওয়াজ মাহফিল শুনেন না? কি ওয়াজ শুনেন? বক্তা বইলে যে এবার আপনারা বিড়ি টানবেন, নাইলে বয়ে বয়ে গল্প করবেন, বক্তারে লাগাই দিয়ে। 10 জন সাহাবার নামে ওপেন জান্নাতের টিকিট এসে হাজির। এ কথাটার কোনোদিন আপনারা শুনছেন? তাহলে বলেন তো প্রথম 10 জনার প্রথম কে? বলেন। দ্বিতীয় কে? কষ্ট হয় নামগুলো বলতে। তৃতীয় কে? চতুর্থ কে? আলী। আলী আপনার ছোট ভাই। সুন্দর করে নামগুলো বলবেন। এই যে কি বলবো, কথায় অন্যদিকে যায়। মুহররম মাস চলতেছে, কারবালার ঘটনা মসজিদের মাইকে বাজতেছে পুরো মাস, অথচ আমার দুঃখ লাগে কারবালার ঘটনার মূল ব্যক্তিটার নাম পর্যন্ত সুন্দর করে বলতে পারে না। নাম হলো হোসাইন রাদিয়াল্লাহু আনহু। রাদিয়াল্লাহ তো পরে, হোসাইন নামটাও কইতে পারে না। হোসেন 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 নাম কয় হোসেন, মানে ছোট ভাই। অন্যায় করলে দোষ নাই, আমি ধরায়া দেই কেন আমার দোষ? এই যে অন্যায় করতেছে এটা দোষের না, আমি ধরায়া দেওয়াটা এটা দোষ। এই হোসাইন হোসাইন নামটাও বলে নাই। হোসেন হোসেন কয়া যারা ভক্ত প্রকাশ করতে চায়, বাংলাদেশের প্রত্যেকটাকে যদি ধরে ধরে জিজ্ঞাসা করি, এই হোসেন হোসেন নাম কয়ে যে ভক্তর প্রমাণ দিতে চাও, কারবালায় তিনি গেছেন কেন? জবাব দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিষেধ করছেন, হোসাইন কারবালায় কুফায় যাইও না, তিনি গেলেন কেন? জবাব দাও। একটা হোসেন নামই বলতে পারেনি, ভক্তরা বলতে পারবে না কেন গেছেন, কেউ বলতে পারবে না কেন গেছেন। রাসূলের ইন্তেকালের 61 বছর প্লাস এরপরে কারবালার ঘটনা ঘটলো। 61 বছর প্লাস। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইয়ের নাম কি বলেন? তিনিও তো শহীদ হয়েছেন। হাসান হুসাইনের বাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কে সে আলী? আলীর গুণগান বলি রাত পার হয়ে যায়। 7 বছর বয়স, কেউ বলছেন 11 বছর, কেউ বলছেন 8 বছরে রাসূলের হাতে হাত লাগায় দিয়েছেন হযরত আলী, কালেমা পড়ে ফেলছেন। এতদিন ছিল চাচতো ভাই, এখন তিনি সাহাবী, কিছুদিন পরে হবেন রাসূলের জামাতা। রাসূল কি বলেন আলী সম্পর্কে? আনা দারুল হিকমা ওয়া আলী বিন বাবুহা। আমি ইলম ও হিকমতের ঘর, আর আলী হলো এই হিকমত ও ইলমের দরজা। সুবহানাল্লাহ। সে আলী তো শহীদ হয়েছেন। এর আগের খলিফা জান্নাতি সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। এর আগের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই মুহররমের 1 তারিখ শহীদ হয়েছেন। প্রশ্ন যদি করা শুরু করি, একজনও জবাব দিতে পারবে না। হোসাইন নিষেধ করার পরে কুফায় গেলেন কেন? হোসাইন বললেন, আমি সেখানে যাব কারণ জমিন আল্লাহ, আসমান আল্লাহ, জমিনের মানুষ গোলামি করবে আল্লাহ। কুফার মানুষ ইয়াজিদের গোলাম হতে চলছে, মানুষ মানুষের গোলামি করতে পারে না। আমি সেখানে গিয়া ওই মানুষের গোলামির জিনজির শিকলকে ছিঁড়ে কুফার মানুষকে আল্লাহর গোলামে পরিণত করার জন্য যাব। গেলেন, যুদ্ধ চলছে, সন্তান একটা শহীদ, নামাজের টাইম হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চলাকালীন নামাজ ছাড়েননি। এই হোসাইনের ভক্ত যারা, নামাজ কই তোমার? দাড়ি কই? টুপি কই? পাগড়ি কই? পৃথিবীতে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ভক্ত
পৃথিবীতে শ্রেষ্ঠ ভক্ত আমরা টুপিওয়ালা দাড়িওয়ালারা। আর যারা হোসাইনের নাম ব্যবহার করে, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নেই, এরা শুধু মুখে বলে ভক্ত, অন্তরে এদের মহব্বত নাই। শুরুতেই কিন্তু আজকে ভালোবাসার কিছু কথা বলছি, অন্তরের ভালোবাসা। যুদ্ধ চলাকালীন নামাজ ছাড়েনি। রসুল বলেন মুমিন আর বেঈমানের ব্যবধান নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন যারা নামাজ ছাড়ে না। রহমতের নবী আসলেন, রসুলের আদর্শ যখন গ্রহণ করলো, সেই খারাপ মানুষগুলো এখন এতটা দামি যে আল্লাহ ডাইরেক্ট তাদের নামে জান্নাতের টিকিট পাঠিয়ে দিলেন। 10 জনের নাম ওপেন। কিন্তু এরপরে এরা সুসংবাদ পাইয়া তাদের হালাত কেমন হইছে? আপনারে যদি পিসাব কয় তুমি জান্নাতি, আপনি কইবেন তো বিড়ি আরো ডবল দে। পিসাব যেহেতু জান্নাতি হইছে, আর এত ইবাদতের দরকার নেই। ওদিকে সাহাবাদের উপরে যখন সংবাদ এসে গেল, কান্নায় ভেঙে পড়লেন। আবু বকরের ইতিহাস মৃত্যু পর্যন্ত কান্না, আল্লাহর আদালতে কি নিয়ে যাব। ওমরের ইতিহাস মৃত্যু পর্যন্ত কান্না, আল্লাহর আদালতে কি নিয়ে যাব। ঈদের দিন রোজার সবাই আনন্দ করে, ওমর দরজা আটকায় কাঁদতেছে। আবু হুরায়রা প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, আনন্দ বাদ দিয়া কাঁদেন কেন? আনন্দ তো ওই ব্যক্তি করবে যার টেনশন নেই। কথা আপনার কিসের টেনশন? বলে রোজা রাখছি কবুল হইল কিনা টেনশন, তারাবির নামাজ পড়ছি কবুল হইল কিনা টেনশন, জান্নাতের টিকিট না রেডি, কিসের টেনশন? যে আল্লাহ টিকিট দিয়েছেন, সে আল্লাহ যদি রাগ করে টিকিট ক্যান্সেল করেন, উপায় কি? আশেকের রসুল তো তারা, গলায় ছুরি আসবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগবে না, এরা তো আশেকের রসুল। ওমরকে জিজ্ঞাসা করেন নবীজি, ওমর আমাকে আপনি ভালোবাসেন? বলে হ্যাঁ। কি পরিমাণ? কি পরিমাণ ভালোবাসতে হবে? আপনার পরিবার কাহা এর থেকে বেশি, আপনার জীবন থেকে বেশি? না 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 না। নবীজি বললেন আপনি পূর্ণ মুমিন হতে পারেন, জীবন থেকেও বেশি আমাকে ভালোবাসতে হবে। রসুল বলতে দেরি, ওমর বিদ্যুতের গতিতে বলে আল্লাহর জাতের কসম, আমি আমার জীবন থেকে বেশি আপনাকে মোহাব্বত করি। নবীজি বললেন আপনি এখন কামেল মুমিন হয়ে গেলেন। নবীজি বলেন আকাশে তাকায় দেখো অগণিত তারকা, গণনা করা যায় না। আমার ওমরের আমল তারকার থেকেও বেশি, গণনা করা যায় না। সেই ওমর ঈদের দিন কান্না করে, তারাবি কবুল হইল কিনা টেনশন, কোরআন খতম করেছি কবুল হইল কিনা টেনশন। আর আপনি সারা জিন্দেগিতে কোরআন শরীফ ধরেনি না, আপনার টেনশনই নেই। বড় আফসোস, এ কথাগুলো কে বলবে? বলারও মানুষ নাই, শোনার মানুষ নাই, ভুল ধরার মানুষ আছে, লোকমা দেওয়ার মানুষ আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আসছেন, জমিন পবিত্র হয়ে গেল। মক্কার মানুষ এখন এমন দামি, আল্লাহ নিজে ওমরের কথার উপর একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করলেন। একটা উদাহরণ, নবীজি, আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই সহ বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। যারা হজে গেছেন, না গেলেও শুনে রাখেন, না গেলেও দিলে তামান্না চিনি যাওয়া। আল্লাহ সবাইকে কবুল করেন। রহমতের নবী বাইতুল্লাহ তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে 7টা চক্কর দিয়া 2 রাকাত নামাজ পড়তে হয়। তাওয়াফের নামাজ ওয়াজিব। নবী তাওয়াফ করলেন, কিন্তু নামাজ যে পড়বেন কোথায় পড়বেন? রহমতের নবী বললেই তো হয়ে যায়, রবের সাথে তার ডাইরেক্ট কানেকশন। কিন্তু নবী আর পর সাহাবাদের পরামর্শ সারা সিদ্ধান্ত নেন না। সাহাবায়ে কেরাম আপনারা পরামর্শ দেন,
তাওয়াফের নামাজ কই পড়ি? কেউ বলেন ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহর দরওয়াজা বরাবর 2 রাকাত নামাজ পড়ি। আর একজন সাহাবী বলেন জমজম কূপের নিচে 2 রাকাত নামাজ পড়ি। আর একজন বললেন হাতিমে কাবার কাছে পড়ি। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম নবী যেই পাথরের উপরে দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করছেন ইসমাইল সন্তান সহ, ওটাকে মাকাম ইব্রাহিমই বলে। আমার মন বলে আপনি মাকাম ইব্রাহিমের বরাবর পেছনে 2 রাকাত নামাজ আদায় করেন। পরামর্শ শেষ। নবী এখন বললেই তো হয়, আমার সিদ্ধান্ত এটা। নবী বলেন না, চুপ করে বসে আছেন। আসমান থেকে ফয়সালা আসবে। হঠাৎ করে জিব্রাইল আসছেন। জিব্রাইল এসে সালাম দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম দিয়া সুসংবাদ দিছেন ওমরে যেটা বলছেন আল্লাহ তা মেনে নিয়েছেন, আপনাকেও মানতে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই ওমর ঈদের দিন কান্না করে আল্লাহর কাছে কি নিয়ে যাব? একটু চিন্তা করেন। জান্নাতের টিকিট রেডি। তাদের যদি এই হালাত হয়, আপনার আমার নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, সুন্নত নাই, দরুদ শরীফ নাই, কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? আফসোসও নাই। এ বয়ানের পরই রাস্তায় বিড়ি টানবে। ফজর পরে নাই আশেকে রাসূল, জহুর পরে নাই আশেকে রাসূল, মাগরিব পরে নাই, এশা পরে নাই আশেকে রাসূল। ঘরে গিয়া জেনা করবে, জেনা। মোবাইল হাতে নিয়ে সারা রাত চোখের জেনা, জবানের জেনা, কানের জেনা, হাতের জেনা। মোবাইলে শুধু জেনা চলবে সারা রাত, ঘরে ঘরে রুমে রুমে জেনা। রাগ করতেছেন? আরে মেয়ে, আমরা এই কথাগুলো আপনাদের না শুনাইলে শোনাবে না তো কেউ। দেখেন না আজকে ঢাকা বিমান দুর্ঘটনা, উত্তরার কি হালাত। কিসের বাহাদুরি করেন? এই উপরের দিকে দেখেন, আবার আহে নেই পড়েনি। একটু ভাবেন তো 1 মিনিট। বিমান কই, স্কুল কই? ওরা জীবনে কোনোদিন স্বপ্নে কল্পনা করছে এই দুর্ঘটনা? ছোট ছোট বাচ্চাগুলো কোচিং করতেছিল, কই মা কই সন্তান, কান্না। কেউ লাশের অস্তিত্বই পায় না, কেউ চেহারাও চিনে না। আমি উত্তরে জুমা পড়াই। আমার প্রিয় একজন বন্ধু, আমি একটু আগে খোঁজ নিলাম, মা আসছে, মনে হয় আপনারা দেখছেন মিডিয়ায়, মা আসছে বাচ্চা নিতে, মা মরে গেছে, বাচ্চা বেঁচে আছে। কিসের বাহাদুরি করেন? বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নেই। আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠবেন, গ্যারান্টি আছে? কিসের বাহাদুরি করেন? এক তো কবরে গিয়া জুতার বাড়ি, ভালো কিছু নিয়ে যাইতে পারলেন না। মানুষ যে আপনার জন্য একটু প্রশংসা করবে, এরকম একটা ভালো ছেলে অত রেখে যাইতে পারলেন না। এমন একটা ছেলে রেখে যাইতেছেন, নিজেও অন্যায় করে, আরো এলাকার আরো 10টাকে অন্যায়কারী বানায়। চরিত্র এত খারাপ। মুরব্বীর চোখে চোখ দিয়ে কথা বলে, আলেমের সামনে বেয়াদবিমূলক কথা বলে। একটা ভালো ভদ্র ছেলে তো রেখে যেতে পারলেন না। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন, আর এই মানুষের কাছে কি রেখে গেলেন? না ওই পারে শান্তি, না এই পারে শান্তি। যারা আজকে বিমানের এই কবলে পড়ে জমিন থেকে চলে গেল, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। তার মা, আহাল পরিবারে যারা, সবাইকে আল্লাহ ধৈর্য ধারণকারী হিসেবে কবুল করেন। আল্লাহ তাদেরকে উত্তম নিয়ামত দান করেন। দোয়া করা ছাড়া কি করতে পারি? রহমতের নবী আসছেন। নবী দুনিয়ার জগতের জন্য রহমত। এমন 63 বছরের হায়াতের মাত্র 23 বছরের প্রেসক্রিপশন। কারণ রসুল 40 বছর পর্যন্ত কোনোদিন কালেমার কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, তেলাওয়াতের কথা বলেন নাই, জিকিরের কথা বলেন নাই, দান সৎকার কথা বলেন নাই। নবী 40 বছরে কোনো আওয়াজ নেই, সবার সাথে ভালোবাসা তৈরি করে,
নবীরে দেয় গালি, নবী দেয় হাসি। নবীর বড় বড় দুশ্মনরা নবীর ব্যবহারে মুগ্ধ। 40-এর পরে আল্লাহর বিধান চলে আসলো, দাওয়াত শুরু হয়ে গেল। এমন এক প্রেসক্রিপশন আল্লাহ তৈরি করে দিলেন, এমন এক প্রেসক্রিপশন, কিয়ামত পর্যন্ত যারা এই প্রেসক্রিপশন ফলো করে চলবে, নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, আমি চলে গেলাম, 2 জিনিস রেখে গেলাম, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি ধরিয়া রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 2 জিনিস রেখে গেলাম, আল্লাহর কোরআন আর আমি রাসূলের আদর্শ সুন্নাত। আপনাদের থেকে একটু সংক্ষেপে জিজ্ঞাসা করে জানতে চাই, নবীজির রেখে যাওয়া সুন্নাত আদর্শ, এটা মানবে কারা? হিন্দুরা, ইহুদি, খ্রিস্টান? আপনারা বলুন তো, রাসূলের রেখে যাওয়া সেই আদর্শ মানবে কারা? বলেন, কোন দেশের মুসলমান? শুধু আপনাদের এই নবীনগর বা এই বাঙ্গুরা বা, হ্যাঁ, আপনি মানেন না কেন? হ্যাঁ, একটা সমস্যা হতে পারে কি, নবীজির আদর্শ মানতে গেলে ভাল লাগে না, এর থেকে আরো সুন্দর আদর্শ আছে, তাহলে আপনি মানবেন না। সে আপনি কেন, আমি মানবো না। কেউ যদি এখানে দাঁড়ায় বলেন, এই হাফিজ ভাই বহু ওয়াজ জীবনে করছেন, আজকে আমগো ওয়াজ শুনেন, কি রাসূলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি রাসূলেরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব, যদি প্রমাণ দিতে পারেন রাসূলের থেকে শেখ সাহেবের আদর্শ ভালো। কেউ যদি বলেন, হাফিজ ভাই জিয়াউর রহমান সাহেবেরটা আরো ভালো রাসূলের থেকে, আমি রাসূলেরটা বাদ দিয়া তারটা নিব, বলার মতো বুকে শক্তি আছে? বরং আমি কি বলি, এ দুনিয়াতে রাসূলের আদর্শ বাদ দিয়া নতুন আদর্শ বাজারজাত করছে, আর বুঝাইছে মুহাম্মদেরটা থেকে আমগোটা ভালো। বল কে তুমি? আমি আব্রাহাম লিঙ্কন। চান্দি গরম না হইলে বউরে মা কইতে পারে না, এরকম জানোয়ার আছে না, বউরে মা কয়, এমনি কয়, ও তার মার ছিঁড়ে গেছে। যত বড় ভিআইপি তত বড় নেশাখোর। তাহলে খাইয়ে লইয়া দিমাগ না পাক, ও জবানে আর দিমাগ দিয়ে যা বের করে সব না পাক। আর আমার রাসূল 63 বছর হায়াতে আমার রাসূল কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। পৃথিবীতে দ্বিতীয় আরেকজনের নাম পাও যে মিছা কয় না। বরং ঘরের মধ্যে বৈশা পাওনাদারে যখন টেলিফোন করে, আমি জমিনে নাই, আছে ঘরের মধ্যে, আমি জমিনে নাই। একদিন ধৈর্য একটারে কইতেছে, তুমি না ঘরে ছিলা, তুমি মিছা কথা কইলে কেন জমিনে নাই? আসলে আমি জমিনে ছিলাম না, খাটের উপরে ছিলাম। রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কোনদিন ভুলেও কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি শুনছেন, গালির জবাবও দেন নাই। রহমতের নবী কতটা দিলওয়ালা, কোনদিন দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কেন? নবী যদি গরম চোখে কারো দিকে তাকায়, জাগায় পুড়িয়া ছাই হয়ে যাবে। রাসূলের সে চোখের পাওয়ারের অ্যাকশন, রাসূলের ব্যবহারে কেউ বলতে পারবে না আমি কষ্ট পেয়েছি। কেমন মায়ার নবী যে রাসূলের শরীর মোবারকের ঘাম থেকে মিশকের ঘ্রাণ। কেমন রহমতের নবী আমার, যেখানে কদম দেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। নবীজি বলছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, 2টা জিনিস যদি ধইরা রাখতে পারো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 1500 বছর পর একটু নজর ঘুরাইয়া দেখেন তো, মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, গাড়ি বন্ধ, করোনা আর করোনা।
বাবার করোনা, ছেলে কাছে যায় না, শিক্ষিত কুলাঙ্গারের বাচ্চা, মাস্ক লাগাইছে 3টা, ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, করোনা মরণের ভয়। সেই সময় ওই করোনার লাশগুলো আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম নিজেরা কাঁধে নিছেন, গোসল করাইছেন, কাফন পরাইছেন, জানাজা পড়াইয়া ওলামায়ে কেরাম তাদেরকে কবরে রাখছেন। একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই। ভুলে যায় না ইতিহাস। এজন্যই তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, এই জাতির চিরন্তন নিঃস্বার্থ বন্ধু ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ নাই। ওলামায়ে কেরাম ছাড়া সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ এ জাতির বন্ধু ওলামায়ে কেরাম। এই জাতির জন্য এত দামি, তারা নিজের বউ নিয়ে এত পেরেশানি করে না, উম্মত নিয়ে যেই পেরেশানি করে, নিজের ছেলেরে সময় দেই না, মেয়েরে দেই না, ঘরে দেই না। 24টা ঘন্টা উম্মতের পেছনে তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, মাদ্রাসাওয়ালাদের মেহনত, আলেম ওলামাদের মেহনত, সব সময় এই উম্মতের পিছনে। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে যারা, ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন 20,000। ঠিক নেই? ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? কথা কয় না। সত্য কথাটা বলতে এত টেনশন করেন কেন? ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টা, বেতন কত? ওই যে পাথর মারছে এগোছেও তো এগো অন্যায় আরো মারাত্মক। 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন, টেবিলের তলে আরো কত মুক্তা টুক্তা তো পায়। আর 24 ঘন্টা ডিউটি, বেতন দেয় 5,000 6,000। তাও ধমক কি? একক তো নামাজ না পড়ে ইমামের উপরে রিমান্ড শুরু হয়ে গেল। রিমান্ড গেছিলেন কই? এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এরপরেও কোন আলেম, কোন ইমাম গালি দেয় না, বরদোয়া করে না, কলিজা ভরে দোয়া করে। কেন? ওই রহমতের নবীর আদর্শের দিলটা বড়। এই জন্য যত গালি দেয় জবাব দেয় না, বরং দোয়া করে, হে আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসা চাকরি যারা করে বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। মানে দোয়াই করে। এরপরও ঘুরে ফিরে আলেমের উপরে দোষ। আলেম ভালো না, ভালো না বলতে 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 শেষ পর্যন্ত নিজের অস্তিত্ব শেষ। এরপরও ঘাড় সোজা হয় না। রহমতের নবীর আদর্শ, নবী বলেন ধরে রাখো, ঈমান যাবে না, সম্মানও যাবে না। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ। রাসূলের আদর্শওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নেই। আছে কি আমাকে চেয়ারের কোনো মেয়াদ আছে? সম্মান আর সম্মান, টাকা দিয়ে সম্মান কিনা যায় না। অতএব আমি বলবো, বাবা সারা রাত বয়ান শুনে কি লাভ হবে যদি ফজরের নামাজ ঠিক মতো না হয়? রহমতের নবী বলেন, এ উম্মত এশার নামাজ পড়ে যদি ঘুমাও, আবার ঘুম থেকে উঠিয়া যদি ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যে সময় কাটাইছো ওই সময়টাও ইবাদতে লেখা হবে। এই যে আমি এতক্ষণ আপনাদের একটু কথা শুনেছি, কষ্ট হয়, এর পরেও একবারও কিন্তু বলি না আমি যে পাঁচকল্লিওয়ালা মৌলবী, আপনারাও আমার মতো পাঁচকল্লি লাগাবেন, না হয় আপনার জাহান্নাম। বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় যাবেন। একবারও বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান, আপনারাও তাবলীগে যেতে হবে। একবারও বলি নাই আমি পীর সাহেবদের মুরিদ, আপনাদেরও যেতে হবে। একবারও বলি নাই। বরং আমি আপনাদের শুরু থেকে বলতেছি, এখন আবার বলতেছি, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগান। আমি হুজুর হইতে আপনাকে বলি নাই, বলবো না। আমি আপনাকে বড় পাগড়িওয়ালা বানাইবার জন্য আসি নাই। আমি আপনার কলবটাকে পরিচ্ছন্ন রাখার জন্য, আমার রসুলের আদর্শের মালা গলায় লাগাবার জন্য বারবার অনুরোধ করতেছি, এখনো করি। বলবেন হাফিজ ভাই কেমনে সম্ভব? আপনার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে। সত্যটা বলেন না, আছে না নাই? আপনার কপালে অভিশাপ লাগছে কার? আপনি পারেন না কেন?
সোজা ওয়াজ, কোনো পেস নাই। আপনার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, জবাব দেন আপনার কপাল খারাপ কেন, আপনি পারেন না কেন? আপনার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আপনার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বলেন আপনি পারেন না কেন? আপনার কপালে তো খারাপ কেন? আপনার উপরে কারো না কারো বড় বরদোয়া লাগছে, না হয় আপনি এত খারাপ হইতে পারেন না। আপনার মতো কত সন্তান জেনারেল লাইনে রাস্তায় চলে, শ্রমিকের কাজ করে, জমিনে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ আদায় করে, বলেন আপনি পারেন না কেন? আপনার কপাল কেন এত খারাপ? সহজ কথা, হুজুর টুজুর হওয়ার দরকার নাই। আমার এই কথাগুলোর জবাব দেন। আমিও মুসলমান, আপনিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার আমার নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন 3টা তাও এক। অথচ আপনি কেমন ভিআইপি, আমি টুপি খুলতে চাই না লজ্জা, আর আপনি টুপি দিতে চান না লজ্জা। আপনি কত ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে চাই না লজ্জা পাই, আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে দাড়ি রাখতে চান না লজ্জা পান। আপনাকে দাড়ির জন্য কত বয়ান দিতে হয়, এরপরও রাখতে চান না। নামাজের জন্য কত বয়ান দিতে হয়, নামাজ পড়তে চান না। তাহলে আপনি কোন লাইনের মুসলমান, আমি কোন লাইনের মুসলমান? আসলে কি আমি ভুলে আছি, নাকি আপনারা ভুলে আছেন? হিসাবটা তাড়াতাড়ি মিলায় নেন, আগামীকাল এই টাইমে বেঁচে থাকার গ্যারান্টি নাই। আরে মনের শখ মিটায় গুনাহ তো কম করেন নাই। মনে চাইছে, শখ লাগছে পার্কে যাবেন, দৌড়। মনে শখ লাগছে মাইয়া নিয়ে আড্ডা দিবেন, দিছেন। মনে শখ লাগছে নামাজে যাবেন না, যান নাই। মনে শখ লাগছে দাড়ি কাটবো, কেটে ফেলেছেন। আর কত শখ, এখনো কি শখ মিটে নাই? আর কত বছর দাড়ি কাটলে শখ মিটবে? আর কত বছর মাইয়ার চরিত্র নষ্ট করলে শখ মিটবে? আর কত বছর পার্কে পার্কে গুন্ডামি করলে মনের ঝাল মিটবে? এরপরে তওবা করবেন। হায়াতের বাকি কত বড়। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই অঞ্চলে আছে, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নাই? বাকি আম্মা জানেরা বলেন আপনারা কেন পারেন না? কপাল কেন এত খারাপ? আল্লাহর আদালতে কি নিয়ে যাবেন? রহমতের নবী উম্মতি উম্মতি করে জীবন কাটাইলেন, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কান্না করবেন। আর সে উম্মতের অন্তরে কোনো দরদি নাই। ও যুবক বাবা, মনের জাল মিটায় তো গুনাহ কম করলেন না? বাবার কাছে গিয়ে একটা টাকা দাও, মোবাইল কিনবো, দেয় না, বাবারে মাইরে ফেলায়। মায়ের কাছে টাকা চায়, না দিলে মায়ের উপরে গালি, কত ঝগড়া, কত বেয়াদবি। রসুলের আদর্শ ছাড়াই জমিনে শান্তি আসবে না, যতই চালাকি করেন। ইসলাম ছাড়াই জমিনে শান্তি আসবে না। শিয়ালের হাতে মুরগি আমানত দিয়া আমানত থাকে না, শিয়ালে সব ধ্বংস করে। দুর্নীতিবাজ, চান্দাবাজ আর ধান্দাবাজ যারা, চরিত্রহীনের কাছে যদি মাদ্রাসা মসজিদের চাবি দেন, জাতির ভাগ্য নির্ণয়ের চাবি দিয়ে দেন, জীবনে জাতির কপাল খুলবে না, জীবনে খুলবে না, অশান্তি বাড়তেই থাকবে। আহা, একটা কুকুর আর একটা কুকুরের এই পরিমাণ আক্রমণ করে না, একটা মানুষ হইয়া কেমনে মানুষের এভাবে মারে? রসুলের আদর্শ যদি থাকতে এমনটা হওয়ার কোন সুযোগ ছিল না। রসুলের আদর্শ কত সুন্দর। এই কোরবানির সময় যে গরু জবাই দাও, নবীজির আদর্শ কত সফট। কয় তুমি একটা গরুর সামনে আরেকটা গরু জবাই দিও না, কারণ আরেকটা দেখলে কষ্ট পাবে। একটা পশুর কষ্ট রসুল নিষেধ করছেন, আর সেই মানুষ পশুর থেকেও খারাপ হয়ে গেছে। বড় আফসোস রে বাবা, বালিশে মাথা লাগায় একটু চিন্তা করিও, যখন বাতিটা নিবায়া দাও, নিজের রুমের দরজা আটকায় দাও, তখন রুমের মধ্যে তুমি ছাড়া কেউ নাই, অন্ধকারে তোমার হাতে মোবাইল,
তুমি মোবাইল দেখা দেখা কত জেনা করো, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা। তুমি যখন মোবাইলটা ছাইরা ঘুমে যাও, তোমার অন্তরে কি ভয় লাগে না যে ঘুমের মধ্যে যদি আজরাইল আসিয়া পড়ে উপায়ে কি হবে? ও আমার যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুলে দেখো, ঢাকা কলেজে যাও, মাথায় পাগড়ি, বড় দাড়ি, কলেজে ক্লাস করে, মনে হয় যেন বড় মসজিদের খতিব। ও বাবা, তুমি কোন মসজিদে নামাজ পড়াও? আমি আরবি জানি না। এই হালাত কেন? বলে একজন আলেমের দোয়া, একজন আল্লাহর ওলির দোয়া পাইছি, মা বাবায় দোয়া দিছে, এখন আমি এই অবস্থায় কলেজে ক্লাস করি। কলেজের মধ্যে ছেলে মেয়ে নাই আছে, শিক্ষক শিক্ষিকা আছে, কিছু বলে না? না বলে না। শিক্ষকরাও দোয়া করে, শিক্ষিকারাও দোয়া করে। ক্লাসের ছেলেরা মাঝে মাঝে কয়, চল বন্ধু একটু আড্ডাখানায় যাব, চল অমুক জায়গায় ঘুরে আসবো। আমি তখন ইস্তেগফার পড়ি, আরে ওরা তো কত গুনাহ করবে, আমি কেমনে করব? আল্লাহর কুদরত, ইস্তেগফার পড়তে না পড়তে দেখি আমার ক্লাসের মেয়েরা, ওরা আমাদের পক্ষ হইয়া জবাব দিয়া কয়, ওরা একটু আল্লাহর পথে আছে, ওদের সাইরা দে, ওদের নিয়ে টানাটানি করিস না। তখন আর ওরা আমাদের নিয়ে বাড়াবাড়ি করে না। আমরা আমাদের পথে এভাবে চলি। আমরা কলেজে ক্লাস করি, পাগড়ি খোলা লাগে না। আমরা ঢাকা কলেজে ক্লাস করি, আমাদের দাড়ি কাটা লাগে না। ও ব্যবসায়ী বাবা, আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে, নামাজ ছাড়ে না, শাটার বন্ধ করে মসজিদে চলে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে দাঁড় করায় বলবে, এই বেঈমান, তোর পাশের ব্যবসায়ী নামাজ ছাড়ে নাই, তুই ছাড়লি কেন? হুজুর বাদ দেন মিয়া। আপনার লাইনের লোক যখন দাঁড় করাবে কি জবাব দিব? আপনার পাশের ব্যবসায়ী নামাজ পড়ছে, ব্যবসা করছে, আপনি পারলেন না কেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? সাহাবায়ে কেরাম এত সুন্দর আমল, এত সুন্দর তাকওয়া, যাদের উপরে আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়ে দিলেন, তারা এরপরও কান্না করেছেন। আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, আলীর কান্না। আরে হোসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলের কত আদরের। একদিন বাবা হযরত আলীকে বলে, এই আব্বু, আপনি আমি হোসাইন রে ভালোবাসেন? হযরত আলী হ্যাঁ বাসি। আমার বড় ভাই হাসান রে ভালোবাসেননি? বাসি। আমার আম্মু ফাতেমারে ভালোবাসেননি? বাসি। আমার নানাজিরে ভালোবাসেননি? কহ আল্লাহ রে? কহ আল্লাহরও ভালো। কাব্বু আপনার অন্তর কয়টা? কয়েকটা। এক অন্তরে এতজনের ভালোবাসার মানে কি? অন্তর একটা, জায়গা দিছেন কতজন? বড় কঠিন হালাত। ও আমার যুবক বাবারা, চোখের সামনে দেখায় দিলাম, আমরা রসুলের আদর্শ মানতে গিয়ে টুপি পরছি, কোনো পীর সাহেবের গোলামি করি না, আমরা কোনো পীরের গোলামি করি না। রসুলের আদর্শের মহব্বতে দাঁড়িয়ে রাখছি, কোনো পীর সাহেবের কথায় দাঁড়িয়ে রাখি না। বরং রসুলের মহব্বত এতটা অন্তরে ঢুকাইছি যে দাড়ি, টুপি, পাগড়ি রসুলের আদর্শের বাইরে। পীর সাহেব যদি যায়, পীর সাহেব তালাক। আমার রসুল আসল। কি আমার রসুল আসল? আমার রসুলের আসল মাইনা পীর। আমার রসুলকে ঠিক রেখা মা, আমার রসুলকে ঠিক রেখা বাবা, আমার রসুলকে ঠিক রেখা আমার আউলিয়া, আমার রসুলকে ঠিক রেখা আমার ওস্তাদ। আমার রসুলের যে ঠিক রাখবে না, সে আমার আপন হতে পারে না। সোজা কথা। কই রসুলের আদর্শ মানার কারণে সম্মান তো কমে নাই। রসুলের আদর্শ মানার কারণে কই আমগত মানুষ চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগত মেয়াদ শেষ নাই, বরং সম্মান আর সম্মান। করোনার সময় সব বন্ধ, কোরআনের একটা ফ্যাক্টরিও বন্ধ হয় নাই, মাদ্রাসাও বন্ধ হয় নাই, মসজিদ বন্ধ হয় নাই, না খাইয়া কোনো হুজুরেরাও মরে নাই। বরং কই কোটিপতিরা, ব্যাংকে টাকার অভাব নাই, কপাল খারাপ, নিজেও খাইতে পারলা না, বউও খাইতে পারে না, মাইয়া পোলারাও খাইতে পারে না, এর সে রিক্সা চালাইয়া মর। এ টাকার মাস্তানি করে লাভ কি? 10 তলা বিল্ডিং কইরা জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে, কেমন সান কপাল। ওই বিল্ডিং এ গিয়ে আরামে ঘুমাইতে পারবে না। এর সে খেরের ঘরে ডাল ভর্তা দিয়ে খাইয়ে ঘুমানো অনেক শান্তি।
দুনিয়া দুনিয়া কি পাইলা বাবা? যারা দুনিয়া দুনিয়া করে এরা দুনিয়াও পায় না, আখিরাতও পাইল না, সব শেষ। এখনো সময় আছে। আল্লাহ কয় আমি তো দরজা বন্ধ করি নাই। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। ও বান্দা, তুই আমারে কোথায় তালাশ করো? আরে তুই তালাশ করো ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, কিন্তু আমি মাওলা তালাশ করি এমন এক টাইম যে সময় আসমান নীরব, জমিন নীরব, গাছের পাখি ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের সবাই ঘুমায় যায়। ওই সময় আমি আল্লাহ আমার মুহাব্বতের বান্দাকে তওবার দরজা দিয়া ডাকি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। এ গুনাহগারেরা, 50 বছর লাগায় গুনাহ করেছো, বিশাল এক পাহাড় বানাইছো, গুনাহের পাহাড়। হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ। আল্লাহ বলে বান্দা, তুই যদি বড় রাত্রে ওযু বানাইয়া মুহাব্বতের নজরে একটা ডাক দাও, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আমি 50 বছরের গুনাহ তোর এক ডাকে মাফ করে দিব। আমি কতটা মায়া লইয়া বসে আছি। সন্তান যখন চোখের পানি ছাড়িয়া মাকে বলে আম্মু আর অন্যায় করব না, মা তখন বলে তোরে মাফ করে দিলাম। সন্তানের কান্নায় যদি মা বাবার অন্তরে মায়া বাড়ে, আমার মাওলার কুদরতি অন্তরে কেন বান্দার প্রতি মায়া বাড়বে না? এক আল্লাহর বান্দা জীবন ভর শুধু গুনাহ গুনাহ করিয়া জীবনটা নষ্ট করে ফেলেছে। জীবনের শেষ ভাগে আইসা চিন্তায় পড়ে গেল, আরে এলাকার সবাই তোমার পেছনে খারাপ বলে, আমি মরিয়া গেলে তো গেলাম, কিন্তু আমার সন্তানের উপর অভিশাপ আসবে। এলাকার মানুষ আমার সন্তানরে ভালো জানবে না, আমার স্ত্রীকে ভালো জানবে না। না, এই অভিশাপ নিয়ে কবরে যাব না। চিন্তা কইরা ঘুমের বিছানার থেকে ঘুম আসে না। হঠাৎ মন খারাপ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। মসজিদে গিয়া ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব আমি বড় খারাপ মানুষ, আপনারা জানেন সবাই। এখন আমার ভালো হওয়ার চিন্তা, আমি জীবনে কত মানুষের কল্লা ফালায় দিলাম, মায়ের কোল খালি করলাম। এখন এই অভিশাপ নিয়ে কবরে যেতে চাই না। মানুষ আমার সন্তানরে খারাপ বলবে, আমার আত্মীয় স্বজনকে খারাপ বলবে আমার কারণে। এবার ইমাম সাহেব বলে, আপনাকে পরামর্শ দিলাম, গভীর রাতে সব দরজা যখন বন্ধ, রহমতের দরজা খোলা, আপনি একটু আল্লাহর কাছে তওবার নিয়তে কান্না করবেন। আল্লাহর বান্দা পরামর্শ পাইয়া রাতের বেলা ঘরে চলে গেল, ঘুমায় না, ওযু বানাইয়া ঘরের অন্ধকার রুমের ভিতরে ভোর রাত্রে কান্না শুরু করেছে। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, তোমার দেওয়া সূর্যের আলো আমি ভোগ করেছি, কিন্তু তোমার শুকর আদায় করি নাই। তোমার দেওয়া বাতাস ভোগ করেছি, তোমার শুকর আদায় করি নাই। তোমার দেওয়া নদীর মাছ খাইছি, শুকর আদায় করি নাই। তোমার দেওয়া জমিনের ফসল খেয়েছি, তোমার শুকর আদায় করি নাই। আজকে অনেক অনুতপ্ত হয়ে আসছি, আর গুনাহ করব না, হাতের গুনাহ করব না, জবানের গুনাহ করব না। আল্লাহর বান্দা এমন কান্না শুরু করেছে, গাইবি একটা আওয়াজ আসতেছে, গাইবি এক আওয়াজ, এই বান্দা কান্না করিস না, তোর নাম জাহান্নামীদের খাতায় লেখা, তুই কান্না করে লাভ নাই। আওয়াজটা কেমন যেন ঘরের সবাই শুনছে। বিবি এক সময় ডাক দিয়া কয়, ও স্বামী, তুমি আওয়াজ শুনো নাই? তোমার নাম জাহান্নামীদের খাতায়, কান্না করে লাভ কি? স্ত্রীর এই কথা শুনিয়া গুনাহগার বান্দা বলে, বিবি বলো, এই দরজা ছাড়া আর নতুন কোন দরওয়াজা আছে নাকি যেখানে গিয়া কান্না করলে ক্ষমা পাবো? স্ত্রী বলে, না, আর কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা বলে, বিবি আমার এই দরজা ছাড়া যদি আর কোন দরওয়াজা না থাকে, আমার কাজ হলো কান্না করা। জীবনে তো গুনাহ কম করি নাই, আড্ডা কম দেই নাই, এখন শুধু কান্নাই করে যাব। জাহান্নামের খাতায় নাম লেখা থাকলে থাক, কান্না বন্ধ করব না। এই বলিয়া যখন আবার কান্না শুরু করেছেন, কিছুক্ষণ কান্নার পরে আবার একটা আওয়াজ আসছে, ও বান্দা কান্না বন্ধ কর, তোর জীবনের সব গুনাহ মাফ করা হয়ে গেছে, তোর নামটা জান্নাতীদের খাতায় লেখা। আল্লাহর বান্দা কেমন যেন আরো কান্না বাড়ায় দিছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী
তোমার নাম তো জান্নাতি খাতায় উঠে গেছে, আর কান্না করে লাভ কি? এবার আল্লাহর বান্দা বলে, বিবি আমি এতক্ষণ কান্না করছিলাম জাহান্নামের গরম আগুনের ভয়, আর এখন কান্না করতেছি। এতক্ষণ কান্নার পরে আমার বুঝ হয়ে গেছে, আরে আমার মাওলার কাছে কান্না বড় প্রিয় সম্পদ। এই জন্য আমি মাওলার মোহাব্বত আরো যেন বেড়ে যায়, এই মোহাব্বতে এখন কান্না করি। এতক্ষণ জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেছি, এখন আল্লাহর মোহাব্বতের জন্য কান্না করি। যত কানবো তত মোহাব্বত বাড়বে। বাচ্চা মা মা কয়ে যত কান্না করে, প্রথমে বাচ্চা আম্মু কয়ে ডাকে, মা সাড়া দেয় না, শুনে তারপর ডাকের সাড়া দেয় না। কেন? বাচ্চা যত বারবার ডাকবে তত মায়ের অন্তরে মায়া বাড়বে। বাচ্চা যত কান্নার আওয়াজ বাড়াবে মায়ের অন্তরে তত মায়া বাড়বে। মা চায় বাচ্চা বেশি বেশি কাঁদুক, আমারে ডাকুক। আমি যদি এক ডাকে সাড়া দেই তো পারি, কিন্তু বাচ্চা তো আর ডাকবে না। মা সন্তানের মা ডাকে বড় মজা পায়, এই জন্য বারবার ডাক শুনতে চায়। ওই বান্দা বান্দির থেকে 99 গুণ মায়া আমার আল্লাহর বেশি। আমার আল্লাহ চায় বান্দা তুই বারবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি। আমি এজন্য বারবার চাই তুই ডাক দে। মাঝে মাঝে তুই কাঁদো না, ডাকো না, আমি মুসিবত দেই। রে বান্দা, মুসিবতে পড়লে তো একটু আমাকে ডাকবি। আমার তো ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে, আমার তো মেয়ে নাই যে আমাকে বাবা বলে সম্বোধন করবে, আমার তো স্ত্রী নাই আমাকে স্বামী বলে সম্বোধন করবে। বরং আমি বড় আদর করে বানাইছি মানুষ। আমি মানুষ বানাইয়া মানুষের যুবক বাবারাও তওবা করো, আর জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে জীবন চালাইবা। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, দান সদকা যারা করেছে কবুল করে নেন, ঘরে ঘরে শান্তি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানকে হেফাজত করেন। আয় আল্লাহ, জালেমের জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকের সন্তানকে দিনদার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, যারা মেহেরবানি করে প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত বানায় দেন, ছাত্রগুলোকে শিক্ষকের বাধ্যগত বানায় দেন।
আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়াইয়া দেন, হারাম থেকে হেফাজত করেন, অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, আমার কলিজার যুবকদের কবুল করে নেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ আসাদায়ে কেরাম তালিবুল ইলমদের হেফাজত করেন, আমাদের জান মাল আহাল পরিবার হেফাজত করেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন, রব বাড়ায়া দেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায়া দেন। আয় আল্লাহ সবার সাথে মুহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়তীম, বাবা নাই, মা হারা, অসহায়, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ ঢাকার শহরে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়া থেকে নিঃশেষ হয়ে গেল, আয় আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন। তার মা বাবা হাল পরিবারে যারা আছে সবাইকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। পরিবারে এই সন্তানগুলো যারা হারাইলো এর বিনিময়ে উত্তম নিয়ামত দান করেন। আয় আল্লাহ সবাইকে উত্তম নিয়ামত দান করেন, উত্তম নিয়ামত দান করেন। আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। নবীজি সাহাবায়ে কেরামদের আদর্শওয়ালা আমাদের বানায়া দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নারীদের ফিতনা খেদমতের ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত বাড়ায়া দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ দিলের নেক আশা পুরায়া দেন, অভাব দূর করে দেন আল্লাহ, পরমুখাপেক্ষীর থেকে হেফাজত করেন। ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা ঋণ দাতা তাদের অন্তরে মায়া মুহাব্বত বাড়াইয়া দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা